নমস্কার বন্ধুরা, আজকের কথা বলবো আমার এই লঙ্কা গাছগুলো নিয়ে। এই লঙ্কা গাছগুলো এত লম্বা হয়ে গেছে, প্রায় আমার সমান। একবার ডিএপি দিয়েছিলাম, তাই আমার মনে হয় লঙ্কা গাছগুলো এরকম লম্বা হয়েছে। তো যাক, আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো লঙ্কা গাছে এই সময় অধিক ফুল এসছে এবং আমার গুটিও শেড হচ্ছে। খুব ভালো জিনিস, খুব ভালো লাগছে। নিজের লঙ্কা গাছে লঙ্কা হচ্ছে। আমি ক্যামেরাম্যানকে দেখাবো গাছের কি পরিমাণে লঙ্কা হয়েছে। এটা আমার গোল লঙ্কা বা গুলি লঙ্কা। দেখো, এই দিক থেকে দেখা যাচ্ছে নাকি কি পরিমাণ, প্রত্যেকটা জায়গায় থেকে লঙ্কা এসছে। এই সময় গাছে কিন্তু ছোট ছোট মাইটস লাগে, মাকড়। আমাদের কি করতে হবে, দেখতে হবে যে সামনের এই পাতাগুলো, এই ছোট ছোট পাতাগুলো কুঁকড়িয়ে যাচ্ছে নাকি। এটা আমাদের প্রথম কথা লক্ষ্য রাখতে হবে। তাহলে কি হবে, এই যে ছোট ছোট যে বার্ডস গুলো এসছে এগুলো কিন্তু ত্বরান্বিত হবে না, ঝরে পড়ে যাবে, খুলে পড়ে যাবে, এরকম হবে। আমাদের কি কাজ করতে হবে, প্রথম কাজ 7 থেকে 10 দিন গ্যাপে গ্যাপে আমাদের একটা জৈব কীটনাশক দিতে হবে। সেই জৈব কীটনাশকটা হচ্ছে কাকা। যারা বাগান করবে এই ওষুধটা কাটতেই হবে, এত উপকার গাছের। আর এটা জৈব, সব থেকে মাথায় রাখবে, এটা জৈব, অর্গানিক, রাসায়নিক নয়, অর্গানিক। কিন্তু কাজ অভূতপূর্ব। 1 লিটার জলে এর পরিমাণ হচ্ছে 1 লিটার জলে 1 থেকে 1.5 ml আমি নিয়েছি। ভালো করে ঝাঁকিয়ে, ভালো করে এরকম ভাবে ঝাঁকিয়ে 5 থেকে 7 মিনিট 10 মিনিট রেখে দিবে। পরন্ত বিকেল বেলায় এই গাছকে ভালো করে এইরকম ভাবে ভালো করে গোটা গাছকে তলায় উপরে সমস্ত জায়গায় স্প্রে করে দিবে। স্প্রে করে রাখলে কি হবে না, মাইটস আসবে না, বা মাকড় যে লাল মাকড় একদম চোখে দেখা যায় না, লাল মাকড় আসবে না। আর বার্ডস গুলো ব্লুমিং হবে এবং ফল সেট হবে। আর ফল কিভাবে সেট করতে হয় আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। আজকের মতন চলি, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।